লাগে যে আমি এমন সাধুগুরু বৈষ্ণবের পদধূলি আমার অঙ্গে মাখি। জগতে কত ভক্ত আছে আমার চরণ ধূলি পাওয়ার জন্য, দিন নাই রাত নাই উৎস নাই ঝড় নাই, তারা ওই নদীয়ার পথে কেঁদে বেড়ায় যে প্রভু আমরা কোন পথ দিয়ে গেলে একবার তোমার ওই সুতার বদল খানা আমরা দর্শন করতে পারবো বলো। কিন্তু ভগবান বললেন এই জগতে যদি কোনো ভক্ত দুঃখ নয়নের জল ছেড়ে দিয়ে আমার একবারে ডাকানোর মধ্যে ডাকতে পারি, আর ওই ভক্তের দাগ যদি একবার আমার কর্মে প্রবেশ করে, আমি কি ভগবান আর দূরে থাকতে পারি? আমি ছুটে যাই ওই ভক্তির কাছে, ভক্তির চরণ ধুলি আমার অঙ্গে মাগবার জন্য। যিনি ভগবান তার বদন দিয়াছি বলছে, বলে আমার এই হৃদয়ে যে বড় স্বাদ লেগেছে, একবার তোমাদের মতো বৈষ্ণবের সঙ্গে আমি হরিনামের খেলা খেলব। কেন জানো, জগতের সংসারে যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত আছে আমি রেখেছি কাঞ্চা কলিত তোর বৈষ্ণব। ভক্তের হাতের প্রেমের ডোরে ভক্তে আমায় কৃপা করে করুণা করে যেদিকে ঘোড়ায় আমি ভগবানের সেদিকে ঘুরব। এই জগতের ভক্ত যদি আমায় সেবা দেয় তবেই তো আমি সেবা পাই, আর যেদিন এই জগতের ভক্ত আমাকে সেবা না দেয় আমি ভগবান যে সেদিন অনাহত। যদি আমার ভক্ত আমায় সেবা দেয় সেদিন শুধু আমি সেবা করতে পারি, কিন্তু ভক্ত যদি আমায় উপবাস কাটায় সেদিন আমি ভগবান আমার সেবা করি না। তাহলে দেখুন না, ভগবান নিজ মনে বললেন যদি কেউ ডাকার মধ্যে একবার ডাকতে পারে। ভগবানকে ডাকার মধ্যে রেখেছিল কি ভক্ত হলো না। এই যে ভক্ত হলো না, প্রভু রামচন্দ্র যখন 14 বছর পর বনবাস থেকে যখন অযোধ্যায় চলে আসি, রামচন্দ্রকে একটু সিংহাসন